কৃপা কি এবং কিভাবে কৃপা লাভ করা যায়। তাহলে মানুষ কৃপা বুঝবে প্রথম এবং কৃপা লাভ করবে তারপরে। তাহলে কৃপা বলতে বোঝায় ক্রি বলতে কাজ করা এবং পা বলতে বোঝায় ধারণ পালন এবং রক্ষণ ক্ষমতা। তাহলে মানুষ এই কৃপা অর্জন করবে বা কৃপা লাভ করবে তার কর্মের দ্বারা। কর্ম ছাড়া কখনোই কোনো কৃপা লাভ হয় না। তাহলে মানুষ এখানে কার কৃপা লাভ করবে? এখানে কৃপা লাভ করবে ঈশ্বরের, নিয়ন্তার যে কৃপা, সেই কৃপা লাভ করবে তার কর্মের দ্বারা। যতক্ষণ না পর্যন্ত মানুষ তার কর্মে নিয়ন্ত্রণ আনতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিছুতেই কৃপা লাভ করতে পারবে না। কারণ যে কাজ করলে মানুষ তার নিজের সম্পর্কে ধারণা, নিয়ন্তার সম্পর্কে ধারণা এবং প্রকৃতির সম্পর্কে ধারণা সঠিক করতে পারে, সেই কাজকেই বলা হচ্ছে কৃপা। এবং যে কাজের দ্বারা মানুষ প্রকৃতি সম্পর্কে, তার প্রকৃতির যে স্থূল শরীর রয়েছে সেই রক্ষণ ক্ষমতা সে লাভ করবে এবং আত্মরক্ষণ ক্ষমতা লাভ করবে এবং নিয়ন্তার নিয়ন্ত্রণকে রক্ষা করতে পারবে, সেখানেই মানুষ কৃপা লাভ করতে পারে। ঠিক একইভাবে প্রকৃতির লালন পালন, অর্থাৎ তার স্থূল শরীরের লালন পালন এবং প্রকৃতিকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্বও সে বুঝতে পারবে। একইভাবে চৈতন্য বা চিৎশক্তি কিভাবে সুসংরক্ষিত এবং কিভাবে সঠিকভাবে তার পালন সম্ভব, এই বোধ সে লাভ করতে যখনই পারবে তার কর্মের দ্বারা, তখনই মানুষ সঠিক কৃপা লাভ করতে পারে। ঠিক একইভাবে নিয়ন্তার যে নিয়ন্ত্রণ বা কারণ শরীরের যে সঠিক পালন, সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারবে, নিয়ন্ত্রণ সঠিকভাবে যতক্ষণ না পালন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সঠিক কৃপা লাভ করতে পারে না। তাহলে মানুষ এখানে যা করবে সেটা তার থেকে যায় এবং এই থেকে যাওয়াটাকে সে সঠিকভাবে বুঝবে। তাহলে মানুষ যখন কর্ম করবে তখন সে নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে কাজ করবে এবং চিৎশক্তির যে উপস্থিতি সেটাকে লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং প্রকৃতির যে গুণমান, সেই গুণমানের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাহলে প্রকৃতির গুণ, চিৎশক্তির গুণ এবং নিয়ন্তার গুণ, এই ত্রিগুণের সমন্বয়কেই বলা হচ্ছে কৃপা। এই ত্রিগুণকে যখন মানুষ একত্রিত করতে পারবে তার কর্মের দ্বারা, তখনই মানুষ তার সঠিক কাজের সে অধিকারী হচ্ছে, তখনই সে সঠিক কৃপার অধিকার লাভ করে, তখনই তার সমস্ত কর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, তখন তার আর কোনো অসুবিধা থাকে না। তো এটাকেই বলা হচ্ছে কৃপা লাভ। তাহলে মানুষ যা কিছু লাভ করবে তার ক্রিয়ার দ্বারা। তাহলে এই জগৎ হচ্ছে ক্রিয়াধীন, ক্রিয়ার অধীনস্থ এই জগৎ, এবং এই ক্রিয়া করতে হয় নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে। আমরা যতক্ষণ পর্যন্ত নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলব, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক কৃপা লাভ করতে পারব। অনিয়ন্ত্রিত জীবনযাপনে এই বোধ বা এই লাভ সম্ভব নয়। তাই মানুষের উচিত প্রতি মুহূর্তে নিয়ন্ত্রিত জীবনযাপন করা। মানুষ যদি এই নিয়ন্ত্রণ ধীরে ধীরে অভ্যাস করতে পারে, তাহলেই মানুষ সঠিক কৃপা লাভ করতে পারবে। তাহলে মানুষের প্রতিদিনের কর্মে, প্রতিদিনের চিন্তনে এবং প্রতিদিনের যে সমস্ত ক্রিয়াকলাপ রয়েছে, সমস্ত ক্ষেত্রেই মানুষ কাজ করবে গুণকে লক্ষ্য করে। মানুষ যদি এই গুণকে লক্ষ্য করে কাজ করার অভ্যাস গড়ে তোলে, তাহলে সহজেই সে কৃপা লাভ করতে পারবে। এবং এই যে প্রকৃতি, জীব, ঈশ্বর, এর ত্রিবোধ, এটা শুধুমাত্র যোগ অভ্যাসের দ্বারা অতি সহজে সরলভাবে লাভ করা
সম্ভব। তাহলে মানুষ যখনই যোগ অভ্যাস করবে তখনই সে নিয়ন্ত্রিত জীবনের সন্ধান খুঁজে পাবে এবং তখনই সে সুস্থ শরীর, মধুর আত্মীয়তা এবং পরম শান্তি লাভ করতে পারবে।